সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের 6 নম্বর পৃষ্ঠার যে অঙ্ক আছে 6, 7, 8, 9, 10, আমরা এই অঙ্কগুলো সমাধান করব আজ এই পর্বে। তাহলে দেখো, প্রথম অঙ্কে কি আছে। এখানে একটি সংখ্যা আছে, সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত, কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে আমাদেরকে বের করতে হবে 6 ও 3-এর স্থানীয় মান। তাহলে 6 ও 3-এর স্থানীয় মান বের করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে যে 6, চাইলে 6-এর স্থানীয় মান কত লিখবো। তাহলে আবার দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 6-এর স্থানীয় মান হচ্ছে নিযুত। এবার দেখো 3-এর স্থানীয় মান কত সেটা বের করতে বলছে। একক, দশক, শতক, হাজার। 3-এর স্থানীয় মান হচ্ছে হাজার। তাহলে আবার বলছে কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে দেখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি স্থানের অঙ্কটি হচ্ছে 1। কোটি স্থানের অঙ্কটি হচ্ছে 1। এবার 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে নিযুত স্থানের অঙ্কটি কত, 4-এর স্থানীয় মান কত। নিযুত স্থানের অঙ্কটি কত। নিযুত স্থানের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত স্থানের অঙ্কটি হচ্ছে 2। আর 4-এর স্থানীয় মান কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4-এর স্থানীয় মান হচ্ছে লক্ষ। এবার আমরা নিচের যে 7 নম্বর অঙ্ক আছে সেই 7 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে 7 নম্বর অঙ্কে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ ও এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারীদের সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে বলছে পড়ি, কথায় লিখি, আবার অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। প্রথমে আমরা কথায় লিখব। আমি তোমাদেরকে খাতায় দেখাচ্ছি। কথায় লিখে আমি কথায় লিখলাম, এই যে খাতায়। তাহলে দেখো, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদেরকে লিখতে হবে 1,17,00,000। 1,17,12,824। 1,17,12,824। এরপরে 2 নম্বর যেটা নারীদের সংখ্যা আছে সেই সংখ্যাটা দেখি। এখানে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 8,33,47,206। 8,33,47,206। এরপর আমরা 8 নম্বর অঙ্ক সমাধান করব। 8 নম্বর অঙ্কতে দেওয়া আছে সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান লিখি। তাহলে দেখো, এককের স্থানে কত আছে, 9। আমরা এখানে 9 লিখব। এরপরে দশকের স্থানে কত আছে, 5। তাহলে একটা শূন্য দিয়ে দিব, 50। শতকের স্থানে 8। তাহলে শতকে আমরা জানি 2টা শূন্য থাকে। এরপর হাজারের ঘরে কত, 7। 1, 2, 3, 7। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে 2। 1, 2, 3, 4। এরপরে 2। এরপর হচ্ছে লক্ষের ঘরে কি আছে, লক্ষের ঘরে 1 আছে। অর্থাৎ এখানে 1, আমরা একটা আগে লিখে ফেলি, একটা সহজ টেকনিক। তাহলে 1-এর পরে যতটা সংখ্যা ততটা শূন্য দিব। 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5, 5টা শূন্য দিয়ে দিলাম। এরপরে নিযুতের ঘরে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আছে 6। 6 লিখলাম। এরপরে যতটা সংখ্যা ততটা শূন্য। 1, 2, 3, 4, 5, 6। 6টা শূন্য দিব। 1, 2, 3, 4, 5, 6। এরপরে
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘরে কত আছে? চার। চার চার দিয়ে দিলাম। এরপরে যতগুলো সংখ্যা আছে ততটা আমরা শূন্য দিব। 1 2 3 4 5 6 7টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7। এরপর আমরা সমাধান করব 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কতে দেখো কি বলছে, কথায় লিখি। 1 নম্বরে আছে কথায় লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা এটা খাতায় লিখে তোমাদেরকে দেখাচ্ছি যে 1 নাম্বার দেখো। 1 নাম্বারে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে প্রথমে 3 সংখ্যা পর যদি কমা বসে, এরপর 2 সংখ্যা পর, তাহলে দেখো 26,71,395। 26,71,395। এরপরে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3,89,00,000, 3,89,54,129। এরপরে 3 নাম্বার অঙ্ক দেখো। 1 2 3 4 5 6 7 8টা 4 আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,44,00,000, 4,44,44,444। এরপর 4 নাম্বার অঙ্কে দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,04,00,000, 2,04,52,378। তাহলে এরপর আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। 10 নম্বর অঙ্কটা আমরা বইয়েই সমাধান করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। যদিও ক্লাসটা একটু লং টাইম হচ্ছে, কিছু করার নাই, তোমাদেরকে সবগুলো সমাধান করে দিব। তাহলে দেখো এখানে কি আছে। 1 নাম্বার আছে 56,60,779। 56,60,779। এটা আমাদেরকে অঙ্কে লিখতে বলছে। তাহলে আমরা আগে 56 লক্ষটা লিখে ফেলি। 56 লক্ষ লিখে ফেলি। এরপরে কত আছে? 60,000। 60,000 লিখে ফেলি। এরপরে 779। 779। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 56,60,779। এরপর 2 নাম্বার দেখো 1,12,00,000। তাহলে 1,12,00,000। 1 কোটি লিখলাম, 12 লক্ষ লিখলাম, 13,000। 13,522। 522। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,12,00,000, 13,522। এরপরে দেখো 3 নাম্বারটা দেখো। 3,16,00,000। ঠিক আগের মতো 3 কোটি, এটা 3,16,00,000। 3,16,00,000, 33,000। 33,999। 999। এবার দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,16,00,000, 33,999। এরপরে 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা 5,32,00,000। 5,30,00,000। 5,30,00,000। 5,30,00,000, 55,000। 55,262। 262। এবার মিলিয়ে দেখি হয়েছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5,30,00,000, 55,262। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসে যুক্ত থাকার জন্য। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।